হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, প্রতিবারের মতো আজকেও হাজির হয়েছি অসাধারণ কিছু এক্সপেরিমেন্ট নিয়ে। বন্ধুরা, শ্রেডিং মেশিন দিয়ে তো আপনারা অনেক ধরনের এক্সপেরিমেন্ট দেখেছেন। তখন কি হবে, যখন একটি আস্ত তরমুজকে এই শ্রেডিং মেশিনের মধ্যে দিয়ে দেওয়া হবে, তখন কি সেই শ্রেডিং মেশিনটি তরমুজটিকে শ্রেড করতে পারবে? আর বন্ধুরা, আজকের এক্সপেরিমেন্টে আপনারা এমন একটি ওয়াটার দেখতে পারবেন যে ওয়াটারটি কিছুক্ষণ পর পর বিভিন্ন রঙে চেঞ্জ হতে থাকে। তো বন্ধুরা, পূর্বের একটি ভিডিওতে একজন আমাকে কমেন্ট করেছিলেন যে লিকুইড নাইট্রোজেনের মধ্যে যদি গরম লাভা ঢেলে দেওয়া হয় তখন ঠিক কি হবে। তো এসব কিছু জানতে হলে আজকের ভিডিওটি আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 5, car wheel versus rocket. তো বন্ধুরা, প্রথমেই এই এক্সপেরিমেন্টটি করার জন্য একটি গাড়ির টায়ার নেওয়া হয়। এরপরে সেই গাড়ির টায়ারের মধ্যে 4টি রকেট লাগিয়ে দেওয়া হয়, যেগুলো সাধারণত আমরা বিভিন্ন উৎসবে ব্যবহার করে থাকি। তো এরপরে যখন গাড়ির টায়ারে থাকা 4টি রকেটের মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হয়, তখন তো আপনারা দেখতেই পাচ্ছেন টায়ারটি আস্তে আস্তে চলতে শুরু করে। কিন্তু এক পর্যায়ে টায়ারটি পাশে থাকা ঝোপের মধ্যে চলে যায়, যার ফলে এই এক্সপেরিমেন্টটি আর হয় না। তো বন্ধুরা, এরপরে আরেকটি টায়ার নেওয়া হয়, যে টায়ারের মধ্যে 5টি রকেট লাগিয়ে দেওয়া হয়। এবার আসল জিনিস দেখার পালা এটা হলো যে এই রকেটগুলো কি এই চাকাটাকে ঘোরাতে পারবে নাকি পারবে না। তো যখন এই 5টি রকেটের মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হয়, তখন তো আপনারা দেখতেই পাচ্ছেন রকেটটি আস্তে আস্তে চলতে শুরু করে। কিন্তু রাস্তার দুপাশ ঢালু হওয়ার কারণে টায়ারটি ঢালু স্থান দিয়ে নিচে নেমে যায়, আর যার ফলে টায়ারটি আর রাস্তার মধ্যে চলতে পারে না। তো বন্ধুরা, এই এক্সপেরিমেন্টটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন কিন্তু। নাম্বার 4, লিকুইড নাইট্রোজেন ভার্সেস লাভা। বন্ধুরা, এই এক্সপেরিমেন্টটি দেখানো হচ্ছে একজন সাবস্ক্রাইবারের অনুরোধে, কারণ তিনি একটি ভিডিওর কমেন্টে জানতে চেয়েছিলেন যে লিকুইড নাইট্রোজেনের মধ্যে যদি লাভা ঢেলে দেওয়া হয় তখন ঠিক কি হবে। তো বন্ধুরা, এই এক্সপেরিমেন্টটি করার জন্য প্রথমেই লাভা গলানো মেশিনের মধ্যে লাভা তৈরি করে নেওয়া হয়। এরপর একটি পাত্রের মধ্যে লিকুইড নাইট্রোজেন ঢালা হয়। তো এরপর যখন গলন্ত লাভাগুলোকে এই লিকুইড নাইট্রোজেনের মধ্যে ঢালতে শুরু করা হয়, তখন তো আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে আস্তে আস্তে ধোঁয়া ছড়তে থাকে, আর লিকুইড নাইট্রোজেন গুলো বাষ্পের মতো উড়ে যেতে থাকে। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর বন্ধুরা, আপনারা তো দেখতেই পাচ্ছেন এই লিকুইড নাইট্রোজেন গলন্ত লাভাকে একেবারে জমিয়ে দেয়, আর লাভাগুলো ঠান্ডা হয়ে একেবারে শক্ত হয়ে যায়। তো বন্ধুরা, আপনার কি মনে হচ্ছে এই এক্সপেরিমেন্টে কোন জিনিসটি জয়লাভ করেছে, লিকুইড নাইট্রোজেন নাকি গলন্ত লাভা? তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। নাম্বার 3, কালার চেঞ্জিং ওয়াটার। বন্ধুরা, এই এক্সপেরিমেন্টটি অত্যন্ত ছোট, কিন্তু আপনার কাছে আশা করি ভালো লাগবে। তো এক্সপেরিমেন্টটি করার জন্য প্রথমে 1 গ্লাস পানি নিয়ে নেওয়া হয়। এরপরে আরেকটি ছোট পাত্রেও পানি নিয়ে নেওয়া হয়। এরপর সেই ছোট পাত্রের পানির মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট অল্প পরিমাণে ঢেলে মিশিয়ে নেওয়া হয়। এরপর সেই পানি ভর্তি গ্লাসের মধ্যে 1 চা চামচ চিনি এবং সোডিয়াম হাইড্রোক্সাইড অল্প পরিমাণে দিয়ে মিশিয়ে নেওয়া হয়। এরপর যখন পটাশিয়াম পারম্যাঙ্গানেট মিশ্রিত পানিটিকে এই গ্লাসের মধ্যে ঢেলে দেওয়া হয়, তখন তো আপনারা দেখতেই পাচ্ছেন সাথে সাথে পানিটি একেবারে বেগুনি রঙের হয়ে যায়। আর আস্তে আস্তে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এই বেগুনি রং থেকে আস্তে আস্তে পানিটি একেবারে ডার্ক ব্লু কালার হয়ে যেতে থাকে, আবার আস্তে আস্তে এটা পেস্ট কালার হতে থাকে। এরপরে এই পানিটি একেবারে সবুজ রং ধারণ করে, আর আপনারা তো দেখতেই পাচ্ছেন সবুজ রং ধারণ করার কিছুক্ষণের মধ্যেই এই পানিটি একেবারে কমলা হলুদ বর্ণ ধারণ করে। এই পানিটি একেবারে কমলা রং ধারণ করার পর এর রং আর চেঞ্জ হয় না। তো বন্ধুরা, এই এক্সপেরিমেন্টটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন কিন্তু। নাম্বার 2, শ্রেডিং মেশিন ভার্সেস ওয়াটারমেলন। তো বন্ধুরা, এই এক্সপেরিমেন্টটি শুরুর পূর্বে এই শ্রেডিং মেশিনের মধ্যে বিভিন্ন ধরনের সবজি দেওয়া হয়, আর আপনারা তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি সবজি একেবারে ক্রাশ হয়ে যায়। তো বন্ধুরা, সবশেষে শ্রেডিং মেশিনের মধ্যে একটি তরমুজ দিয়ে দেওয়া হয়, কিন্তু তরমুজটি বড় এবং গোলাকার হওয়ার কারণে শ্রেডিং মেশিনটি এই তরমুজকে সেট করতে পারছিল না। তো সবশেষে একটি দণ্ডের মাধ্যমে এই তরমুজটিকে চাপ দেওয়া হয়। তখন তো আপনারা দেখতে পাচ্ছেন শ্রেডিং মেশিনটি তরমুজের প্রায় অর্ধেকই গিলে খেয়ে ফেলেছিল, আর তরমুজটি দেখতে কেমন দেখাচ্ছিল তা তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এরপরে সবশেষে শ্রেডিং মেশিনের মধ্যে তরমুজটিকে দাঁড়া করিয়ে দেওয়া হয়, আর আপনারা তো দেখলেনই শ্রেডিং মেশিনটি তরমুজটিকে একেবারে গিলে খেয়ে ফেলে। নাম্বার 1, মনস্টার টায়ার লঞ্চার।
বন্ধুরা এখন যে এক্সপেরিমেন্টটি দেখবেন সেই এক্সপেরিমেন্টটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ এই এক্সপেরিমেন্টটি নেওয়া হয়েছে মিস্টার ইন্ডিয়ান হ্যাকার ইউটিউব চ্যানেল থেকে। তো প্রথমে এই এক্সপেরিমেন্টটি করার জন্য একটি বিশাল টায়ার নিয়ে নেওয়া হয়, যেটার মাঝখানে একটি লম্বা লাঠি জুড়ে দেওয়া হয়েছিল। এরপরে এমনই একটি বাইক নিয়ে নেওয়া হয়, যেটার সাথে এমনই একটি স্ট্যান্ড জুড়ে দেওয়া হয়েছিল, কারণ এটি টায়ার লঞ্চার হিসেবে কাজ করবে। তো এরপর যখন সেই বড় টায়ারটিকে এই স্ট্যান্ডের মধ্যে সেট করে দেওয়া হয়, তখন তো আপনারা দেখতেই পাচ্ছেন এই বিশাল বড় টায়ারটি এই বাইকের টায়ারের সাথে একেবারে লেগে গিয়েছিল। এরপর যখন বাইকটিকে স্টার্ট করে দেওয়া হয়, তখন তো আপনারা দেখতে পাচ্ছেন বাইকের চাকাটি যখন ঘুরছিল তার সাথে সাথে উপরে থাকা টায়ারটিও ঘুরতে শুরু করে। তো বন্ধুরা এরপরে বাইকের গতি অত্যন্ত বাড়ানো হয়, আর আপনারা তো দেখতেই পাচ্ছেন এই বাইকের গতি যত বাড়ানো হয় উপরে থাকা টায়ারটিও তত দ্রুত ঘুরতে থাকে। আর সবশেষে যখন এই টায়ারটিকে ছেড়ে দেওয়া হয়, তখন তো আপনারা দেখতে পাচ্ছেন টায়ারটি একেবারে অত্যন্ত দ্রুত গতিতে ছুটতে থাকে, আর এক পর্যায়ে এটা অনেক দূরে গিয়ে আছড়ে পড়ে। তো এরপরে আবার টায়ারটিকে এই স্ট্যান্ডের মধ্যে লাগিয়ে দেওয়া হয়, আবার মোটর সাইকেলটিকে স্টার্ট করে এই টায়ারটিকে ঘুরানো হয়, আর এই টায়ারের সামনে রেখে দেওয়া হয় একটি বিশাল বড় টেবিল। এরপরে যখন সেই গতিসম্পন্ন টায়ারটিকে ছেড়ে দেওয়া হয়, তখন তো আপনারা দেখতে পাচ্ছেন এই টায়ারটি অত্যন্ত দ্রুত গতিতে সামনে থাকা টেবিলের মধ্যে আঘাত করে, আর সামনে থাকা টেবিলটি একেবারে দুভাগ হয়ে যায়। তো বন্ধুরা বুঝতেই তো পারলেন এই টায়ারের গতিটি কত বেশি ছিল আর কতটা শক্তিশালী ছিল। তো এরপরে টেবিলের স্থানে রাখা হয় একটি পরিত্যক্ত গাড়ির ব্যাক সিট। এরপর যখন সেই টায়ারটিকে আবার ঘুরিয়ে ছেড়ে দেওয়া হয়, তখন তো আপনারা দেখতে পাচ্ছেন টায়ারটি অত্যন্ত দ্রুত গতিতে গিয়ে এই গাড়ির ব্যাক সিটে গিয়ে আঘাত করে, আর আঘাত করে এই টায়ারটি একেবারে উপরে উঠে যায়, আর যেটাকে দেখতে অনেক অসাম লাগছিল। তো এরপরে সেখানে একটি নষ্ট ফ্রিজ রেখে দেওয়া হয়। আবার যখন সেই টায়ারটিকে অত্যন্ত দ্রুত গতিতে ঘুরিয়ে ছেড়ে দেওয়া হয়, তখন তো আপনারা দেখতে পাচ্ছেন টায়ারটি গিয়ে একেবারে সরাসরি ফ্রিজের মধ্যে আঘাত করে, আর যখনই ফ্রিজের মধ্যে আঘাত করে ফ্রিজটি একেবারে দুমড়ে মুচড়ে যায়। বুঝতেই তো পারছেন এই গতিসম্পন্ন টায়ারটি কতটা শক্তিশালী ছিল আর কতটা পাওয়ার ছিল এই টায়ারটিতে। তো বন্ধুরা এই ছিল আজকের 5টি অসাধারণ এক্সপেরিমেন্ট। এই 5টি এক্সপেরিমেন্টের মধ্যে আপনার কাছে কোন এক্সপেরিমেন্টটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হলে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে, আর ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।